মেষ রাশির অধিপতি মঙ্গল এবং রাহু দুজনেই একাদশ স্থানে অবস্থান করছে। মেষ রাশি লাগাতার যেদিন থেকেই মঙ্গল এবং রাহু একাদশ স্থানে তাদের অবস্থান করতে শুরু করেছেন, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে। তো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে যেহেতু চলছে, কারণ সাড়ে সাথী লগ্নে এফেক্ট দেয় না, তো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাথী চলছে, চলুক, তারা কিন প্রভাব পাবে এর ফলে। কিন্তু মেষ লগ্নের মানুষদের প্রভাব অনেক ভালো, কারণ ওই লাইভ জিঙ্গালালা এই মুহূর্তে, কারণ একাদশ মানে একাদশে রাশি অধিপতি এবং স্বয়ং রাহু অবস্থান করছে। তো আপনারা প্রচুর টাকা কামানোর জন্য একদম হিংস্র হয়ে রয়েছেন। হিংস্র মানে পয়সা কামানোর জন্য, মানে হিংস্র মানে অন্য কিছু নয়, আমি এটা বলতে চাইছি অ্যাগ্রেসিভনেস, যেটা কামাতেই হবে, এই জায়গাটা কামাতেই হবে, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার রাশি অধিপতি যেটা বললাম, তো অপ্রতিরোধ্য একটা গতি, আপনার নেটওয়ার্কিং এখানে বাড়বে, প্রচুর কানেকশন দেবে এই মুহূর্তে, কারণ রাহু মঙ্গল একসাথে আছে, মানে এই অঙ্গারক যোগটা আপনাদের জন্য খুব ফেসিলিটিস নিয়ে আসছে, কারণ আপনাদের প্রচুর কানেকশন দেবে, আপনাদের প্রচুর পয়সা দেবে, আপনাদের প্রচুর সামাজিক সাফল্য দেবে, সব কিছু হঠাৎ আকস্মিক দেবে। কিন্তু কি জানেন তো, এই করতে গিয়ে পাপ করিয়ে দেবে। মনে রাখবেন, 2 বছরের মাথায় বা 1.5 বছরের মাথায় কিন্তু গ্রহরাজ ঢুকে এখনকার যে পাপ যেগুলো করবেন, সেগুলোর হিসাব কিন্তু গুনে গুনে তুলবে, সেটা লগ্নেই হোক আর রাশিতে তো হবেই। তো স্টেপগুলো ফেলবেন সাবধানে। মনে রাখবেন, প্রারব্ধ কর্ম যেমন আমাদের পিছু ছাড়ে না, তেমন আমাদের এই জন্মের কর্মও কিন্তু পিছু ছাড়ে না। প্রারব্ধ কর্ম তো আমাদের কন্ট্রোলে নেই, সেটা কোন জন্মে আমরা কি করেছি আমরা জানি না, কিন্তু আমাদের এই জন্মের কর্মটা তো আমাদের কন্ট্রোলে আছে। সেই কন্ট্রোলটা নিজের হাতে যখন থেকে জানছেন তখন থেকে রাখার চেষ্টা করুন, এটাই বলবো। দ্বাদশ অবস্থানে যেহেতু শনি মহারাজ রয়েছে এবং শুক্র এখানে এবার তুঙ্গস্থ হবে এবং 15ই মার্চ এখানে সূর্য প্রবেশ করবে, এইবারে কিন্তু খেলা জমে যাবে। কারণ জমবে কখন? শুক্র দ্বাদশ স্থানে তুঙ্গস্থ হচ্ছে, আপনাদের সুখের পরিধি আপনাদের বেড়ে যাবে। হঠাৎ মনে হবে পুরনো এসিটা ঠিক ভালো কাজ করছে না, গরমটা বেড়ে গেছে, নতুন একটা এসি চাই। ফ্রিজটা অনেক ছোট লাগছে, বড় একটা ফ্রিজ চাই। গাড়িটা পুরনো হয়ে গেছে, নতুন গাড়ি চাই। এবার যারা এই ক্যাটাগরিতে নেই, যাদের বাড়িতে ধরুন ফ্রিজ নেই, এসি নেই, গাড়ি নেই, তারা এবার স্টেপ নেবেন যে একটা নতুন ফ্রিজ কিনতে হবে, একটা নতুন গাড়ি কিনতে হবে, একটা নতুন এসি কিনতে হবে। ভেবে রাখুন, আপনি সাড়ে সাথীতে আছেন, এরপরে আর যদি লগ্নে থাকেন, আপনার লগ্নে কিন্তু এরপরে শনি মহারাজ ঢুকবেন, আর শনি মহারাজ এই মুহূর্তে আপনার ব্যয় স্থানে রয়েছে, এবং ব্যয় স্থানে মানে কার সাথে রয়েছে? সে পরম মিত্র শুক্রকে নিয়ে রয়েছে, আর শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে মীন রাশির ঘরে। সো এক্স্যাক্টলি সেখানে এসে সূর্য ঢুকবে, তো আপনাকে অ্যাম্পলিফাই করবে, আরে কর কর কর, আরে নিয়েই নে। কিন্তু এই নিতে গিয়ে এই রাহু মঙ্গল, একাদশের রাহু মঙ্গল আপনাকে যে রোজগারটা দিচ্ছিল, এই পয়সাটা দেখবেন আর দেখতে পেলেন না, কখন যে কোথা দিয়ে বেরিয়ে গেছে। এমনিতেই রাহুর রোজগার তো দেখতে পাওয়া যায় না। সো এক্স্যাক্টলি পয়সা যে কোথা দিয়ে বেরিয়ে গেছে আপনি নিজেও ধরতে পারবেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কিছুকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, যেটা ভালো বুঝবেন হিসেব করে সেইটাকে করার চেষ্টা করুন। তো সারা মাস আমরা কি পেলাম? সারা মাস আপনাদের রাশির অধিপতি আপনাদের একাদশ স্থানে কুম্ভ রাশিতে রয়েছে। বারবার বলছি, আকস্মিক লাভ, উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক সংঘাত। রাহু রয়েছে একাদশভাবে মঙ্গলের সাথে, যেটাকে বলে রাহু মঙ্গল অঙ্গারক যোগ। অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি এবং তীব্র ইচ্ছার জায়গা, একটা ইচ্ছা আপনার উত্তরোত্তর বাড়তে থাকবে। এবং দ্বাদশভাবে শুক্র তুঙ্গস্থ হচ্ছে, বিলাসিতার ব্যয়, বিদেশ ভ্রমণ এবং রোম্যান্টিক ব্যয়। হঠাৎ হয়তো ক্যান্ডেল লাইট ডিনারে চলে গেলেন, দরকার ছিল না, হয়তো ধাবাতে খেলেও হয়ে যেত, আপনি বললেন না 5 স্টার বুকিং নেব। সূর্য এবার আপনার একাদশ ভাব, তারপর দ্বাদশ ভাবে 15ই মার্চ, মানে 15ই মার্চ অব্দি সূর্য এবার আপনার একাদশ ভাবে রয়েছে এখন, এবার 15ই মার্চের পর থেকে দ্বাদশ ভাবে চলে যাবে। তো তারপরে মানে কি হবে? প্রথমে আপনার প্রমোশন হবে যে কোনো ক্ষেত্রে,
যে কোনো ক্ষেত্রে আপনার একটা প্রমোশন হয়ে যাবে। সে আপনি ব্যবসাই করুন, ব্যবসায়িক ক্ষেত্রে একটা বিরাট লাভ চলে আসবে। সেই লাভের জন্য আপনি ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রেও তাই, হঠাৎ করে একটা প্রমোশন হবে। কিন্তু এই প্রমোশনের পর যে টাকাটা পাবেন, সেই টাকাটা দিয়ে এমন কিছু করবেন, হয়তো পার্টি-ফার্টি করে ফেললেন। ১৫ই মার্চের পর আপনার স্বাস্থ্য এবং চোখের সমস্যা শুরু হয়ে যাবে। সূর্য যখন চেঞ্জ করে মীন রাশিতে যাবে। তো এক্সাক্টলি সবকিছুই করুন, কন্ট্রোলে করুন। আর শনি মহারাজ দ্বাদশভাবে মীন রাশিতে রয়েছে। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি এবং আধ্যাত্মিক নির্জনতা এক্ষেত্রে তো চলে আসবেই। তো নেটওয়ার্কিং আপনার পেশার পরিমণ্ডলে প্রসারিত করার জন্য এটি মাসটি চমৎকার। যেহেতু লগ্নপতি মঙ্গল লাভের একাদশ ঘরে অবস্থিত থাকায় আপনার আত্মবিশ্বাস চরম পর্যায়ে থাকবে। আপনি আপনার লক্ষ্য অর্জনের বেশ আক্রমণাত্মক হবেন। কুম্ভ রাশির সক্রিয়তার কারণে ব্যবসায়িক ব্যক্তিরা লাভের নতুন পথ খুঁজে পাবেন, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে। ১৫ই মার্চের পর সূর্য আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে যখন প্রবেশ করবে, তখন সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে। এই কারণে এই গোচর কর্মক্ষেত্রে গোপন শত্রু এবং দাপ্তরিক দায়িত্বের কারণে ক্লান্ত বোধ করার ইঙ্গিত দিতে পারে। আপনি সরকারি কর্তৃপক্ষ বা ট্যাক্স বিষয়ক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসটা কিন্তু ট্যাক্সের মাস। কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি হলো সহযোগিতা, আধিপত্য নয়। আর্থিকভাবে এটি একটি দারুণ মাস। তবে সতর্কতাও রয়েছে। একাদশ ঘরে মঙ্গল এবং রাহুর মিলনে একটি শক্তিশালী ধনযোগ তৈরি হয়ে রয়েছে কিন্তু আপনাদের, যে হঠাৎ করে সম্পদের আগমন ঘটায়। সম্ভবত অতীত বিনিয়োগ, প্রযুক্তিগত ট্রেডিং বা এমনকি ফাটকা বাজার যদিও ঝুঁকিপূর্ণ থেকে তৃতীয় ঘর থেকে একাদশ ঘরের উপর বৃহস্পতির দৃষ্টি আপনার আয়ের উৎসগুলোকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। অন্যদিকে ২রা মার্চ থেকে শুক্র দ্বাদশ ঘরে তুঙ্গস্থ হবে, আর এটি আপনার বিলাসবহুল ব্যয়ের জন্য একটি ক্লাসিক অবস্থান তৈরি করবে। আপনি দামি জামা কাপড়, গ্যাজেট কেনা বা বিলাসবহুল, সমস্ত কিছু বিলাসবহুল আপনি তখন করতে চাইবেন। আপনার ছোটোখাটো জিনিসে মন টিকবে না। আপনার মনে হবে এটা হচ্ছে না, বড় বড় চাই, বড়। হয়তো ৫০০ টাকার হোটেল রুমেই থেকে যেতেন, মানে কোথাও গেলে আপনার মনে হয় যে গরমের মধ্যে থাকা যায় নাকি ৫০০ টাকার হোটেলে। হ্যাঁ, চল ২,০০০ টাকার হোটেলের রুমে যাই, বা ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকার হোটেলের রুম, উত্তরোত্তর বাড়তে থাকবে। তো ছুটির পরিকল্পনা করবেন, দামি জামা কাপড়, গ্যাজেট এগুলো তো কিনবেনই। টাকা যেমন আসবে তেমন কিন্তু টাকা দ্রুত চলে যাবে। তখন আবার হাহুতাশ করতে হবে কিন্তু, কারণ এটাই হচ্ছে রাহুর খেলা। রাহু মঙ্গলের এই শক্তিশালী যে ধনযোগ যেটা বললাম না, এটার খেলা হচ্ছে এটাই। যেমন দেবে তেমন বারও করে দেবে। তো এক্স্যাক্টলি রাহুর তত্ত্বাবধানে চলবেন না। রাহু ডেঞ্জারাস জিনিস। পুরো আপনাকে মায়া দিয়ে দিয়ে শেষ করে দেবে, আপনাকে ভোগ সুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে একেবারে পিন্ডি চটকিয়ে দেবে, কারণ শুক্র তুঙ্গস্থ হয়ে যাচ্ছে। তো স্বাস্থ্যর ক্ষেত্রে খুব কনসাস থাকবেন, কারণ মানসিক চাপ সঠিকভাবে পরিচালনা না করেন তবে মঙ্গল রাহুর মিলন আপনাকে অ্যাংজাইটিতে ঢুকিয়ে দেবে এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে হাই ব্লাড প্রেশার। দ্বাদশ ঘরটি আপনার পায়ের সাথে কানেক্টেড, পায়ের দুর্ঘটনার কিন্তু চান্স প্রবল থাকছে এই সময়টা। গোড়ালিতে সামান্য আঘাত এবং সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকুন। রাহুর অতি সক্রিয় শক্তি শান্ত করার জন্য ঘুমানোর আগে আপনাকে ধ্যান করতে হবে। আর মঙ্গলের শুভ অবস্থানের কারণে আপনার শারীরিক শক্তি ভালো থাকতে পারে। চাহিদাপূর্ণ কাজগুলি সামলানোর মতন শক্তি আপনার থাকবে। তবে দ্বাদশ ঘরে গ্রহের ভারী সমাবেশ অর্থাৎ শনি, শুক্র, তারপর সূর্য আপনার ঘুমের ব্যাধি বা অনিদ্রা এবং চোখের চাপ, বিশেষ করে বাম চোখের সাথে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দিচ্ছে কিন্তু। তো পরিবারের সাথে সম্পর্কগুলি কিন্তু খুব আকর্ষণীয় মোড় নিচ্ছে, কারণ দ্বাদশ ঘরে তুঙ্গস্থ শত্রু আপনার গুপ্ত রোম্যান্স বা গুপ্ত প্রেম বা গুপ্ত পরকীয়া কোনো কিছু থাকলে গভীর ঘনিষ্ঠতার সংকেত এখানে রয়েছে, কিন্তু এই ঘনিষ্ঠতা কিন্তু আদৌ ঘনিষ্ঠতা হবে না। তো এটা নিয়ে পরে আলোচনা করব। তো সবসময় কিন্তু শারীরিক আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি তীব্র হতে চলেছে এই সময়টা, আর এই তীব্রতাকে কিন্তু রাহু অ্যাম্প্লিফাই করবে, বাড়াবে। যেহেতু রাহু মঙ্গলের সাথে আপনার রাশি অধিপতি, লগ্ন অধিপতির সাথে বসে রয়েছে, সে কিন্তু অ্যাম্প্লিফাই করবে, বাড়াবে। আপনি যে কখন ভুল করে ফেলবেন কোন আবেগে, এই ক্ষেত্রে, এই সম্পর্কের ক্ষেত্রে, গোপন সম্পর্কের ক্ষেত্রে আপনি নিজেও ধরতে পারবেন না। ব্যাপারটা ক্রাইমে কনভার্ট না হয়ে যায়। বারবার সজাগ,
সচেতন থাকুন, কারণ ব্যাকড্রপে রাহু মঙ্গল আপনাকে যতই ধনযোগ, যতই কানেকশন দিক, সে কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতেও 2 মিনিট ভাববে না। তো অবশ্যই সব কিছু দেখে, সব কিছু ভেবে চিন্তে চলুন। ভাই বোনদের সাথে একটা বিবাদ সৃষ্টির জায়গা কিন্তু এবার দেখতে পাচ্ছি, এবং সামাজিক পরিমণ্ডলে খুব বেশি দাবি করছে আপনার, যেটা কম্পিটিশন কলিগদের সাথে বা প্রফেশনাল পলিটিক্স যেটাকে বলে, সেইগুলো চলবে আপনার সাথে। তো এক্স্যাক্টলি সেখানে ধৈর্য ধরে আপনাকে চলতে হবে। মনে রাখবেন যে আপনার কিন্তু রাশিতে সাড়ে চলছে ঠিকই, আর লগ্নতে কিন্তু এই অবস্থানগুলো যথেষ্ট ভালো হলেও জটিল অবস্থা, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেই মাস্টার মিশ্র ফল রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও রয়েছে। তবে একটা কথা বারবার বলবো যে এই মাসের একটা শুভ দিক কি, বৃহস্পতি মার্গী হয়ে যাবে। বৃহস্পতি মার্গী পুরোপুরি একটা আলাদা চ্যাপ্টার। এই বৃহস্পতি মার্গীর ভিডিও আমি আলাদা করে বানাবো। তো বৃহস্পতি মিথুন রাশিতেই আছে, সে বকরি চলন চলছে, এই মাসে মার্গী হয়ে যাবে। মার্গী হয়ে যাওয়ার পর তার সমস্ত শুভ দৃষ্টিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী কী সাপোর্ট আপনারা পাবেন সেটা পরে বলবো। বাকি এখানে যা যা বললাম সেগুলো যদি পারেন তো মেনে চলুন, বাকিটা আপনাদের হাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।